মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল সংঘাতের অন্যতম প্রধান শক্তি বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপের নৌঘাঁটিতে ফিরে গেছে। গত ৯ মাস ধরে সমুদ্রে অবস্থান করা এই জাহাজটির রণক্ষেত্র ছাড়া যান্ত্রিক ত্রুটি নাকি কৌশলগত পরিবর্তন, কেন এই পিছুটান? ইরানের বিরুদ্ধে বিমান হামলায় গত কয়েক সপ্তাহ ধরে নেতৃত্ব দিচ্ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। তবে ৪ সপ্তাহের মাথায় জাহাজটি যুদ্ধক্ষেত্র ছেড়ে গ্রিসের বন্দরে নোঙর করেছে। গত ১২ মার্চ জাহাজটির লন্ড্রি অংশে অগ্নিকাণ্ডে ২ নাবিক আহত হওয়া এবং দীর্ঘমেয়াদী মোতায়েনের ফলে সৃষ্ট ক্লান্তি এই প্রত্যাহারের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। সিনেটর মার্ক ওয়ার্নার এই দীর্ঘ মোতায়েনকে নাবিকদের ওপর অতিরিক্ত চাপ হিসেবে বর্ণনা করে কঠোর সমালোচনা করেছেন। বিশ্লেষক ড্যানিয়েল স্নেইডারম্যানের মতে, ফোর্ডের অনুপস্থিতি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতায় সাময়িক প্রভাব ফেলতে পারে এবং ফোর্ড সরে যাওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান হামলার গতি কিছুটা ধীর হতে পারে, যদিও ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও ওই অঞ্চলে অবস্থান করছে। অন্যদিকে সোমবার এক গোলটেবিল বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পেছনে মূল ভূমিকা ছিল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের। ট্রাম্পের দাবি, হেগসেথই প্রথম তাকে হামলার প্রস্তাব দেন। এই মন্তব্যের পর হোয়াইট হাউসের অভ্যন্তরে যুদ্ধনীতি নিয়ে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। ট্রাম্প আরও জানান, জেডি ভ্যান্স এই যুদ্ধের বিপক্ষে থাকলেও নেতানিয়াহু এবং পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ও বিতর্কিত মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের মতো ব্যক্তিরা তাকে সামরিক পদক্ষেপ নিতে উৎসাহিত করেছিলেন। মার্কিন প্রশাসনের অভ্যন্তরে এমন পরস্পর বিরোধী বক্তব্যে এখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। একদিকে রণতরী প্রত্যাহার, অন্যদিকে যুদ্ধের দায় নিয়ে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ কোন্দল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েই তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।